সবার মতো আমিও চলে গেলাম বাণিজ্য মেলায়। এইসব পাতিলা দেখলে কার না কিনতে ইচ্ছে করে বলুন তো? আমার তো খুবই কিনতে ইচ্ছে করে। আমি বলবো যে যাদের অনেক টাকা আছে তারা পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন বাণিজ্য মেলায় কেনার জন্য। কম টাকা নিয়ে গেলে কিন্তু হবে না, পরে পস্তাতে হবে। তারপরে এই তো আমি বাণিজ্য মেলায় ঢুকে গেলাম, বেশ ভালোই লোকজন ছিল। আর আমি গিয়েছি বিকাল টাইমে, তাই তেমন একটা খারাপ লাগেনি আসলে। তো এই তো ভিতরে গেলাম, ভিতরে ঢোকার পরে সবার আগে প্রথমে একটা জুতার দোকানে গেলাম। তো জুতাগুলো পাকিস্তানি জুতা ছিল, আর আমার সাইজের জুতা ছিল না দেখে আমি জুতাগুলো নিতে পারি নাই। আর আমার কাছে তেমন ভালোও লাগে নাই। অনেক জিনিসই দেখেছি কিন্তু তেমন সুন্দর ছিল না। চাদরের দোকানে ঢুকলাম, চাদরগুলো তেমন সুন্দর ছিল না, তাই আমি নিতে পারি নাই। আর এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর বেতের জিনিসগুলো, আর আমার কাছে এটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই, অনেক দূরে তো, এর জন্য আনতে পারি না। এই তো আচার, এই আচারগুলো এত মজা ছিল। আচার খেয়ে আমি একদম পুরো বাণিজ্য মেলায় মনে করেন আমার ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গেছে, অনেক ঝাল তারপরে ছিল। গেলাম চুরির দোকানে। ভাই এই চুড়িগুলো আমার কাছে সবই লাগে, নিউ মার্কেটে আছে চুড়ি, নিউ মার্কেটের চুড়ি। যাই হোক, তারপর আমার কাছে আছে দেখে আমি তারপরে এই চুড়িগুলো আমি নেই রেখে চলে আসছে, অনেক দাম চাইতেছিল। তারপরে গেলাম আমি একটা তার্কিশ দোকানের ব্রেসলেটগুলো খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমি একটা ব্রেসলেট হাতে দেখতেছিলাম। তারপরে এখানে অনেক দাম, 5,000 4,000 উপরে। তা আমি একটা ব্রেসলেট নিয়ে এলাম। তো এই ব্রেসলেটটা পরে আমার কিনা হয়ে গেছে, ভিডিও করা হয় নাই, তাই আমি আলাদা করে একটা ভিডিও করে এখানে ছাড়লাম। এই ব্রেসলেটটার দাম 5,000 টাকার, খুবই সুন্দর। কেমন হয়েছে জানাবেন। তারপরে এই তো ভাই টাকা গুনতেছিল, আমার হাসতেছিল। তারপরে আমি গেলাম একটা, আমি ভাবছিলাম হয়তো চাদরের দোকান। চাদরগুলো আমার মানে খুবই পরে দেখি যে না, এটা টেবিল, এটা রানার, এটা কাঠচুপির কাজ করা পাকিস্তানি এক দোকান। রানারগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। তো আমি নেই দেখেই চলে আসছে, আর অনেক দাম। তারপরে গেলাম আমি আবার চুলের ব্যান্ড কেনার জন্য। এখানে ব্রেসলেট আছে, ব্রেসলেট কেনার জন্য ভাই অনেক দাম। তারপরে কিছু করার নেই, আমার একটা ভালো লেগেছে, আমি এখান থেকে ব্রেসলেট কিনে নিয়েছি। তারপরে যে ব্যাগগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে আমি একটু বাণিজ্য মেলায় একটু অসুস্থ ফিল করতেছিলাম দেখে আমার আর ভিডিও করা হয় নাই। মানে এক একটা জিনিসের অনেক দাম। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওইখানে গিয়ে আপনার কার্পেটের দোকানগুলো। কার্পেটগুলো অনেক সুন্দর সুন্দর কাজ করা। আর এইগুলো এই যে ঘরের মধ্যে ছোট কার্পেটের, এইগুলো ভাই এত দাম চায়, এক একটা দামের 1,000 টাকা করে। ভাই আমি নেই, এর থেকে ভালো শীর্ষ একাডেমির কাছ থেকে কেনা যায়, একটু কমে পাওয়া যায়। তারপর আরেকটা দোকানে গেলাম, কি দোকান আমি জানি না আসলে, কিন্তু এটা এক একটা শো পিস মনে হয়, দেওয়ালে সাজায় বা আল্লাহ লেখা। আমার খুব ভালো লেগেছে তাই ভিডিও করা। আর এই যে ছোট ছোট বাটি, এই বাটিগুলো হয়তো ভর্তা রাখলে আপনি যে কোনো জিনিস সাজিয়ে রাখতে পারেন, খুবই সুন্দর। আর এই দোকানটার ভিতরে এত লাইটগুলো খুব সুন্দর ছিল। এইখানে মানুষ ছবি তোলার জন্য একদম পাগল, সবাই যে যার যার মতো ছবি তুলতেছিল। পরে আমিও একটা ছবি তুলেছি, লাইটগুলো খুবই সুন্দর লাগতেছিল। তারপরে খেয়ে নিলাম একটা ডিসকন দেখে, যে দেখলাম বড় একটা ডিসকন, এটার ভিতরে মানুষ ঢুকে তারপরে দাঁড়িয়ে আছে, তার সাথে সবাই ছবি তুলতেছে। তারপরে আমি আচার খাওয়ার পরে মানে আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছিলাম। তো এই তো আমার ডিসকন খাওয়া শেষে একদম আসার শেষে একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর পা ব্যথা হয়ে গেছে। ভাই আমি বলবো বাণিজ্য মেলায় গেলে সবাই কেস পরে যাবেন, তাহলে হাঁটতে সুবিধা। এমনিতে জুতা পরে গেলে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তো হেঁটে হেঁটে সব দেখতেছিলাম। এই তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।